কি ব্যাপার রাসেল, তোমরা এত তাড়াতাড়ি বাসায় আসলে যে? আরো কিছুদিন থাকতে। আন্টি, আপুর নাকি কাজ আছে, তাই চলে আসলাম। আর 10 দিন তো থেকে আসলাম। ঠিক আছে, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। ঠিক আছে আন্টি, এই বলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। একটা চেয়ার টেনে বসলাম। আপুকে দেখলাম না টেবিলে, তখন আমি আন্টিকে বললাম, আন্টি, আপু কোথায়? আপু খাবার খাবে না? ও তো খাবার খেয়ে রুমে চলে গেছে, তুমি খেয়ে নাও। ও, আমি আর কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। দেখতে দেখতে আরও 10টা দিন চলে গেল। আপুর সাথে কথা বলতে গেলে আমার সাথে কথা বলে না। এই 10টা দিন অনেক কষ্টেই কেটেছে। রিয়াদের বাসায় তেমন কষ্ট পাইনি, কারণ রিয়ার সাথে দুষ্টুমি করতে করতে দিন পার হয়ে গেছে। কিন্তু এখানে তো আপুই আমার সাথে সবসময় দুষ্টুমি করতো। আমি এখন বুঝতে পেরেছি, আপুর সাথে কথা না বলতে পারলে আমি অচল। আপুর আগের দুষ্টুমিগুলো খুব মিস করছি। আমার মনে হয় আমিও আপুকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আন্টি আঙ্কেল কি আমাদের মেনে নেবেন? সমাজের মানুষ কি বলবে? আপুকে দেখে এখন সবসময় হাসি খুশিই থাকে। কার সাথে যেন মোবাইলে সারাদিন কথা বলে। আপু কি তাহলে অন্য কাউকে ভালোবাসে? না, আমার মনের কথা আপুকে খুলে বলতেই হবে। রাতে রাফিকে ফোন দিয়ে বললাম কলেজের সামনে দেখা করতে। রাফিকে বলে দেখি সে কি বলে। আমি একটা জামা গায়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে কলেজের সামনে চলে গেলাম। কিছুক্ষণ পর দেখি রাফি বাইক নিয়ে আমার সামনে আসছে। রাফি বাইক সাইড করে আমার সামনে এসে বলল, কিরে, হঠাৎ জরুরি দেখা করতে বললি কেন? আসলে তোর সাথে একটা কথা আমি শেয়ার করি নাই, এখন না করে পারছি না। কি কথা বল। তাহলে শোন। তারপর রিয়াদের বাসা এবং আপুদের বাসা থেকে সব কিছু খুলে বললাম। এখন তুই বল আমি কি করব? আঙ্কেল আন্টি যদি জানতে পারে তাহলে তো আমাকে বাসা থেকে বের করে দিবে। তখন আমি কোথায় যাব? তোর এই বন্ধু থাকতে তোর কোনো সমস্যা নেই। তুই আপুকে তোর মনের কথা খুলে বল, পরেরটা পরে দেখা যাবে। আপু কি এখন আমাকে ভালোবাসবে? আমি তো তার মনে কষ্ট দিছি। হয়তো কিছুদিন তোর সাথে অভিমান করে থাকবে, তারপর এমনি অ্যাকসেপ্ট করে নিবে। আমার মনে হয় আপু অন্য কোনো ছেলেকে ভালোবাসে। সারাদিন দেখি কার সাথে যেন মোবাইলে হেসে হেসে কথা বলে। আগে তুই আপুকে মনের কথা খুলে বল, তারপর দেখ আপু কি বলে। যদি রাজি না হয়, তারপরেও তুই আপুর পিছনে লেগে থাকবি। তোকে যদি সত্যি ভালোবাসে, তাহলে দেখবি তোর সাথে বেশি দিন অভিমান করে থাকতে পারবে না। তুই আপুর সব অত্যাচার সহ্য করে নিবি। ঠিক আছে, আজকে আমি আপুকে মনের কথা খুলে বলবো। আমি আর থাকতে পারছি না। এই 10টা দিন আমি অনেক কষ্ট পেয়েছি। ওকে, চল তোকে বাসায় নামিয়ে দিই। ঠিক আছে, চল। আমি রাফির বাইকে করে বাসায় চলে আসলাম। রাফি আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। বাসার ভিতরে ঢুকে দেখি একটা গাড়ি, কিন্তু গাড়িটা তো আঙ্কেলের না। তাহলে বাসায় কারা এসেছে? আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। খালা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে দেখি আপু শাড়ি পরে মেহমানদের সামনে বসে আছে। আবার একটা ছেলে দেখি তাদের সাথে আছে। আঙ্কেল দেখি বাসায়। সবাইকে অনেক খুশি খুশি লাগছে। আমাকে দেখে আঙ্কেল বলল, রাসেল, তুমি সকালে কোথায় গিয়েছিলে? আঙ্কেল আঙ্কেল রাফির সাথে ছিলাম। ও, তা দাঁড়িয়ে আছো কেন? বসো। দেখো, নাদিয়াকে ওরা দেখতে এসেছে। তাদের নাদিয়াকে পছন্দ হয়েছে। এখন বিয়ের দিন তারিখ ঠিক করবে। নাদিয়াপুর বিয়ের কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। এখনই সবার সামনে বলতে ইচ্ছে করছে, নাদিয়াপু তুমি বিয়েটা করো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু সেটা আর বলতে পারছি না। তাদের দেখে বোঝা যাচ্ছে তারা এই বিয়েতে অনেক খুশি। সবচেয়ে বড় কথা হলো আপুকেও দেখি অনেক খুশি। তাদের এই খুশির মাঝে আমার ভালোবাসার কথা বলতে পারবো না। আমি চাই না আমার কারণে তাদের খুশি নষ্ট হয়ে যাক। আর ছেলেটা দেখতে অনেক সুন্দর, আপুর সাথে ভালো মানাবে। আমি নিজের কষ্ট চেপে রেখে তখন আমি বললাম, তাহলে তো অনেক ভালো, তোমরা যেটা ভালো মনে করো। তোর কি ছেলেকে পছন্দ হয়েছে? ওনাকে পছন্দ না হওয়ার কি আছে? দেখতে অনেক সুন্দর, আপুর সাথে ভালো মানাবে। তাহলে আমরা বিয়ের 3 তারিখ ঠিক করতে পারি। তারপর তারা বিয়ের দিন তারিখ ঠিক করলো। আগামী শুক্রবার আপুর বিয়ে। আমি আর তাদের মধ্যে না থেকে নিজের রুমে চলে আসলাম। দরজা আটকে দিয়ে অনেক কান্না করতে লাগলাম। জীবনে কোনো মেয়েকে ভালোবাসি নাই, এই প্রথম একজনকে ভালোবাসলাম, কিন্তু তাকে আর বলতে পারলাম না। বলার আগেই তার বিয়ে ঠিক হয়ে গেল। হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠলো। দেখি রিয়া ফোন দিছে। আজকে এতদিন পরে রিয়া আজকে ফোন দিছে। চোখের পানি মুছে ফোনটা রিসিভ করলাম। কিরে, কেমন আছিস? আছি কোনো রকম। তুই কেমন আছিস? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মামা মামি তারা কেমন আছে? সবাই ভালো আছে, কিন্তু তোর কথা কেমন জানি লাগছে। কি হয়েছে তোর? আমার তো কিছুই হয়নি। তুই মনে হয় আমার কাছে কিছু লুকাচ্ছিস। বল, কি হয়েছে তোর? বলতে পারি, কিন্তু তুই আমাকে কথা দিতে হবে, তুই কাউকে কিছু বলবি না। ঠিক আছে, বলবো না। এবার বল। তাহলে শোন। এটা তুই কি বলছিস? আমি ফুপা ফুপির সাথে কথা বলি? না রে, তারা শুনলে অনেক কষ্ট পাবে। তারা এই বিয়েতে অনেক খুশি। তাহলে তুই কষ্ট পাচ্ছিস কেন? আমি কষ্ট পেলে কিছু হবে না। আমি চাই না আমার কারণে তাদের আশা ভরসা সব নষ্ট হয়ে যাক। তুই কি পারবি আপুকে ভুলে থাকতে? আমাকে ভুলে থাকার চেষ্টা করতে হবে। এই বিয়েতে আপু রাজি আছে। তাহলে আপু যখন তোকে ভালোবাসার কথা বলেছে তখন রাজি হোস নাই কেন?
তখন তো আমি আপুকে ওই চোখে দেখি নাই, আমার বড় বোনের মতো দেখেছি। আর আঙ্কেল আন্টি এবং সমাজের কথা চিন্তা করে আপুকে মানা করে দেই। তখন যদি রাজি হইতি তাহলে আজকে আর কষ্ট পেতে হতো না। এখন তুই কি করবি? এখন আমি আপুকে ভুলে থাকার চেষ্টা করব। আপুর বিয়ে হয়ে গেলে আঙ্কেল আন্টি একা হয়ে যাবে, তাই আমি চাই বাকিটা জীবন তাদের সাথে পার করে দিতে। ঠিক আছে, তাহলে ভালো থাকিস। আর যা কিছু করিস চিন্তা ভাবনা করে করিস। বাই। এই বলে রিয়া ফোন কেটে দিল। আমার চোখ দিয়ে আবার পানি পড়তে শুরু করলো। কান্না করতে করতে নিচে ঘুমিয়ে গেলাম। রাতে সবাই টেবিলে বসে খাবার খেতে লাগলাম। তখন আঙ্কেল বলল, রাসেল, আমি চাই নাদিয়ার বিয়ের সব কিছু তুমি করবে। ঠিক আছে আঙ্কেল। আরে রাসেল, তোমার চোখ দুটো লাল হয়ে আছে কেন? কি হয়েছে তোমার? আসলে আন্টি চোখে কি যেন পড়েছে, তাই লাল হয়ে গেছে। চিন্তা করবেন না, এমনি ঠিক হয়ে যাবে। আমি নাদিয়া আপুর দিকে তাকিয়ে দেখি এক মনে খাবার খেয়ে যাচ্ছে। আমি তার থেকে চোখ সরিয়ে হালকা খাবারকে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি মোবাইলটা বাজতে আছে। হাতে নিয়ে দেখি রাফি ফোন দিছে। আমি রিসিভ করার পর রাফি বলল, কিরে কেমন আছিস? আপুকে কি ভালোবাসার কথা বলেছিস? আমি ভালো আছি, আর আপুকে ভালোবাসার কথা বলতে পারি নাই। কেন, কি হয়েছে? আপুর বিয়ে ঠিক হয়ে গেছে, তাই আর আমার মনের কথা খুলে বলতে পারি নাই। কি বলছিস তুই? কোথায় বিয়ে ঠিক হয়েছে? ছেলের বাড়ি কোথায় সেটা বলতে পারবো না। ছেলেটা দেখতে অনেক সুন্দর। তুই আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে যাওয়ার পর তারপর সব খুলে বললাম। এটা তুই কি বলছিস? তুই কি পারবি আপুকে ভুলে থাকতে? তুই একবার আঙ্কেল আন্টিকে কথা খুলে বল, আর না হয় আপুকে বল। না রে, আমি চাই না আমার কথা শুনে তারা কষ্ট পাক। এই বিয়েতে তারা সবাই খুশি আছে, আর নাদিয়া আপুও রাজি আছে। আঙ্কেল আন্টির কথা চিন্তা করে নিজেকে কষ্ট দিবি? তুই কি থাকতে পারবি? শোন, আঙ্কেল আমাকে রাস্তা থেকে তুলে এনে তাদের বাসায় ঠাঁই দিছে। তাদের মতো একটা পরিবার পেয়েছি। আমার মতো এতিম ছেলেকে নিজের ছেলের মতো দেখেছে। তাহলে আমি এই কথা বলি কেমন করে? আর নাদিয়া আপুকে আমি ভুলে যাব? কিছুদিন গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। তুই মানুষ না রে, তুই একটা ফেরেস্তা। তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, ভালো থাকিস। কালকে থেকে বিয়ের সব কিছু আমাকে করতে হবে, আজকে আঙ্কেল বলেছে। ওকে, ভালো থাকিস। আল্লাহ হাফেজ। এই বলে রাফি ফোন কেটে দিল। আমি নিজেকে যতই শক্ত রাখার চেষ্টা করি, কিন্তু আমি তা পারছি না। বারবার আপুর চেহারাটা চোখের সামনে ভেসে আসছে। আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আজকে আমাকে কেউ ডাকতে আসে নাই। মনে হয় কাজে কামে বিজি সবাই। আমি বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে নিচে আসলাম। নিচে এসে একজনকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। এ আর কেউ নয়, আপুর সাথে যে ছেলের বিয়ে ঠিক হয়েছে সেই ছেলে। আমি এখনও ওনার নাম জানি না। আমাকে দেখে ডাক দিল, আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। দুলাভাইয়ের নামটা তো জানা হলো না, তা হঠাৎ বিয়ের আগে শ্বশুরবাড়িতে? আমার নাম রনি। নিজেদের অফিস দেখাশোনা করছি। আর আজকে নাদিয়াকে নিয়ে মার্কেটে যাব বিয়ের কেনাকাটা করতে। আমি চাই নাদিয়ার পছন্দের মতো সব কিছুই কিনে দিতে। খুব ভালো। তা আপু কোথায়? নাদিয়া রেডি হয়ে আসছে, তুমিও আমাদের সাথে চলো। না দুলাভাই, আঙ্কেল আমাকে বিয়ের সব কিছুর দায়িত্ব দিছে। আমি নাস্তা করে বাইরে গিয়ে বিয়ের কার্ডের অর্ডার, ডেকোরেশন সব কিছু করে আসতে হবে। আমার হাতে অনেক কাজ। আপনি আপুকে নিয়ে যান। তোমার যখন কাজ আছে তাহলে তো আর জোর করা যাবে না। চলুন, নাস্তা করবেন। আমি বাসা থেকে করে এসেছি, তুমি করে নাও। ঠিক আছে বলে নাস্তার টেবিলে চলে আসলাম। খালা আমাকে নাস্তা দিয়ে গেল। হঠাৎ সিঁড়ির উপর চোখ গেল। দেখি আপু সুন্দরভাবে সেজে গুজে নিচে নামছে। আপুকে দেখতে অনেক সুন্দর লাগছে। আপু আমার দিকে তাকাতে আমি চোখ সরিয়ে নিলাম। তারপর তারা দুজনে বাসা থেকে বেরিয়ে গেল। আমি হালকা নাস্তা করে বাসা থেকে বেরিয়ে রিক্সা নিয়ে রাফিদের বাসার সামনে চলে আসলাম। ভাড়া মিটিয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর রাফির আম্মু দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? আম্মু, কাজে অনেক বিজি ছিলাম, তাই তোমার সাথে দেখা করতে পারি নাই। প্লিজ আম্মু, তুমি আমার উপর রাগ করে থেকো না। আম্মু আমাকে জড়িয়ে ধরে কপালে 2টা চুমু দিল। তারপর বলল, এতদিন পর তোর এই আম্মুর কথা মনে পড়েছে? সরি আম্মু, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন ভুল করব না। ঠিক আছে, এখন ভেতরে আয়। রাফি তার রুমে আছে, তুই ওর রুমে যা, আর আমি কফি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে আম্মু। আমি ভিতরে ঢুকে উপরে রাফির রুমে যেতে লাগলাম। এবার আপনাদের বলি, রাফির আম্মু জানে আমার আব্বু আম্মু নেই, আমি একটা এতিম ছেলে। তখন রাফির আম্মু আমাকে বলে, কে বলেছে তোর আব্বু আম্মু নেই? আজকে আমি তোর আম্মু। এখন থেকে আমাকে আম্মু বলে ডাকবি। এখন আমার 2 ছেলে। এরপর থেকে রাফির আম্মুকে আমি আম্মু বলে ডাকি। রাফির রুমে এসে দেখি রাফি বিছানায় শুয়ে মোবাইল টিপতে আছে। আমাকে দেখে উঠে বসলো। কিরে, তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে। তা তুই আসবি, আমাকে তো বললি না। আমি তো এমনি আসি নাই,
আপুর বিয়ের সব দায়িত্ব আঙ্কেল আমাকে দিছে। আমি তো একা একা সব কিছু করতে পারবো না, তাই তোকে নিয়ে সব কিছু করবো। নিজের ভালোবাসার মানুষের বিয়ের সব দায়িত্ব পালন করবি? তোর কি একটুও কষ্ট হচ্ছে না? কষ্ট হলে তো কিছুই করার নেই। আঙ্কেল আন্টির সুখের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, হাতে অনেক কাজ আছে। ঠিক আছে, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। এটা বলে রাফি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো। আম্মু এসে আমাদের কফি দিয়ে গেল। দুজনে কফি খেয়ে আম্মুর রুম থেকে বিদায় নিয়ে বাহিরে চলে আসলাম। বাইক নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম। প্রথমে বিয়ের কার্ডের অর্ডার দিলাম, তারপর বাকি যে কাজ ছিল সব কিছুর কাজ সেরে বাসায় চলে আসলাম। রাফি আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আমি বাসার ভিতরে ঢুকে কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। সব কাজ শেষ করে আসতে সন্ধ্যা হয়ে গেছে। আমি আর বাহিরে দুপুরে খাবার খেলাম। ভিতরে ঢুকে দেখি আঙ্কেল আন্টি সবাই বসে কফি খাচ্ছে আর কথা বলছে। আমাকে দেখে আঙ্কেল ডাক দিল। আমি গিয়ে তাদের পাশে বসলাম। রাসেল, সব কাজ কি শেষ? জি আঙ্কেল, কালকে সকালে ডেকোরেশনের সব লোক মালপত্র নিয়ে চলে আসবে, আর বিয়ের কার্ড কালকে বিকালে নিয়ে আসতে বলেছে। ফুলের লোক গায়ে হলুদের দিন সকালে আসবে। ঠিক আছে, তুমি এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নাও, কালকে আবার কাজে লেগে পড়তে হবে। ঠিক আছে আঙ্কেল, এই বলে নিজের রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। রাতে খাবার খাওয়ার জন্য খালা ডেকে গেছে, তাই বিছানা থেকে উঠে নিচে চলে আসলাম। টেবিলের সামনে গিয়ে দেখি আঙ্কেল আন্টি আর আপু বসে আছে। আমি একটা চেয়ার টেনে বসলাম। আন্টি খাবার বেড়ে দিল। আপুর দিকে তাকিয়ে দেখি এক মনে খাবার খেয়ে যাচ্ছে। আমার দিকে একটাবার তাকালো না। আমি খাবার খেয়ে নিজের রুমে চলে আসলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম। পরের দিন বিকালে বিয়ের কার্ড নিয়ে আসলাম। তখন আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল বিয়ের কার্ডগুলো কি করব? তোমার বন্ধু বান্ধব কতজন আছে তাদের একটা করে দিয়ে আসো, আমি কিছু রাখছি, আর বাকিগুলো নাদিয়াকে দিয়ে আয়। আঙ্কেল আমার তেমন বন্ধু নেই, আমার একমাত্র বন্ধু রাফি এবং তার পরিবার। ঠিক আছে, তাদের বিয়ের কার্ড দিয়ে এসো, আমি কিছু রাখছি, বাকিগুলো নাদিয়াকে দিয়ে আয়। আঙ্কেল কিছু কার্ড রাখলো। বাকিগুলো নিয়ে আপুর রুমের সামনে গেলাম। বাহির থেকে বললাম, আপু ভিতরে আসতে পারি? আয়। আমি ভিতরে ঢুকে দেখি আপু বিছানায় বসে আছে, কিন্তু অবাক করার বিষয় হলো আপুর চোখ দুটো লাল হয়ে আছে। আমাকে দেখে বলল, কেন এসেছিস? আসলে আপু, আঙ্কেল বলেছে বিয়ের কার্ডগুলো তোমাকে দিতে, তোমার বন্ধু বান্ধবকে দেওয়ার জন্য। ঠিক আছে, রেখে যা। আমি বিছানার উপরে কার্ডগুলো রেখে যেই না রুম থেকে বেরিয়ে যাব, তখন আপু আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি আপুকে আমার দিকে ঘুরিয়ে বললাম, আপু তুমি কান্না করছো কেন? তুই কি মানুষ নাকি অন্য কিছু? আপু হঠাৎ এই কথা বললে কেন? আমাকে রিয়া ফোন করে সব বলে দিছে। তুই আমাকে ভালোবাসার কথা বললি না কেন? আমি তোমাকে যেদিন বলতে যাব সেদিন দেখি তোমাকে ছেলেপক্ষ দেখতে এসেছে, তাই আর বলি নাই। তুই তো আমাকে একটাবার বলে দেখতি, তোকে আমি এখনো অনেক ভালোবাসি। সেটা আর কখনো সম্ভব না। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। এই বিয়েতে আঙ্কেল আন্টি অনেক খুশি। আমি চাই না তাদের মনে কষ্ট দিতে। তুই মা বাবার সুখের কথা চিন্তা করে নিজের ভালোবাসা কোরবানি করে দিবি? এছাড়া আমার কোনো উপায় নেই। ঠিক আছে, তুই যখন মা বাবার সুখের কথা চিন্তা করে আমাকে বিয়ে করবি না, তাহলে আমি রনিকে বিয়ে করব, কিন্তু কখনো রনিকে স্বামীর অধিকার দিব না। আমি তোকে ভালোবাসি আর সারা জীবন বেঁচে যাব। আপু তুমি এমন পাগলামি করো না। আমাকে তুমি ভুলে যাও। নিজের বাবা মার কথা একটাবার চিন্তা করো। তোমার এই বিয়েতে তারা অনেক খুশি। তুই আমার রুম থেকে বেরিয়ে যা। যে ছেলে নিজের ভালোবাসার মানুষকে অন্য ছেলের হাতে তুলে দিতে রাজি আছে, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। আমি আর কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলাম। নিজের চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে গেল। আপু আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমার জায়গায় হতে তাহলে তুমি তাই করতে। আমার কিছু করার নেই। দেখতে দেখতে বিয়ের দিন চলে এসেছে। আপুর বিয়েতে সবাই এসেছে। আজকে আপুর গায়ে হলুদ। আপুকে স্টেজে আনা হয়েছে। এক এক করে সবাই আপুকে হলুদ লাগাতে লাগলো। আমি একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। হলুদ শাড়িতে আপুকে অনেক সুন্দর লাগছে, যেন একটা পরী সামনে বসে আছে। রিয়া আমার সামনে এসে বলল, এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।